শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ ঘোষণা দেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সুমন নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা 0 পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। রাত 9:45টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জাজ্জাইদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে আমাদের 20 থেকে 25 জন গুরুতর আহত হয়েছেন এবং পুলিশ লাইন্সের কনস্টেবল মোহাম্মদ সুমন নিহত হয়েছেন। মোজাম্মেল হক বলেন, পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে, অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেলল। এদিকে সংঘর্ষের সময় অসংখ্য টিয়ার সেল ও রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেন ও একটি ট্রাক ভাঙচুর করেন। সংঘর্ষের কারণে বিকেল 4টা থেকে খুলনা সাতক্ষীরা মহাসড়ক ও রূপসা সেতু বাইপাস সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। শুক্রবার সন্ধ্যা 7টা পর্যন্ত গুলিবিদ্ধ রাবার বুলেট ও শর্টগানের সরসরা অবস্থায় 4 জন সহ 22 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় পুলিশেরও অন্তত 20 জন সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আল শাহরিয়ার দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অহৈতুক টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে। এতে অনেকে আহত হয়েছেন। কয়েকজনকে খুলনা মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রথমবার সংঘর্ষের পরে ছাত্রদের বুঝিয়ে নিবৃত্ত করা হয়েছিল, কিন্তু 6টার দিকে গল্লামারীতে তারা আবারও পুলিশের উপর হামলা করে।